নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আমার সাইবার হোম ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্প এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, এই প্রকল্পগুলো নিয়ে কিন্তু এবার কাজ শুরু হয়েছে। কেওয়াইসি নিয়ে কাজ। তো পিএম কিষাণ প্রকল্পে ই কেওয়াইসি অনেক দিন থেকেই শুরু হয়েছে, অনেক দিন থেকে হয়ে আসছে। অনেকেই ইতিমধ্যে করে নিয়েছেন। যখন প্রথম প্রথম চালু হয়েছিল তখনই অনেকেই করে নিয়েছেন, কিন্তু কৃষক বন্ধুর কেওয়াইসির ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ নতুন। আপনারা অনেকে কিন্তু জানেন এবং অনেকে হয়তো করাও নি। অনেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কেওয়াইসি করার জন্য অনেককে ডেকেছে। কাদেরকে কৃষক বন্ধুর কেওয়াইসি করার জন্য ডাকছে, কাদেরকে করতে হবে, এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ জানাবো। তো এই ব্যাপারটা নিয়ে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো তার আগে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। প্রথমে আসি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের বছরে 6,000 টাকা করে দেওয়া হয় তিনটি কিস্তির মাধ্যমে, 2,000 2,000 2,000 করে। এই পিএম কিষাণের টাকা পাওয়ার জন্য আমাদেরকে অনলাইনে আবেদন করতে হয়, তারপর ডকুমেন্টসের সমস্ত কিছু অফিসে জমা করতে হয়। সমস্ত শর্তাবলী পূরণ করলে আপনাদের কিন্তু নামগুলো এন্ট্রি করা হয়, অনলাইনে বেনিফিশিয়ারি লিস্টের নাম তোলা হয়। তারপর আপনাদের সেখানে কিন্তু অনেকগুলো স্ট্যাটাসে আপডেট আসে। ল্যান্ড সিডিং বলে একটা অপশন রয়েছে, এই ল্যান্ড সিডিং ইয়েস করে আসতে হয়, আধার সিডিং যেখানে ইয়েস আসতে হয়, এবং ই কেওয়াইসির একটা অপশন রয়েছে, সেখানেও কিন্তু ই কেওয়াইসি আসতে হয়। তো প্রথমে যখন বেনিফিশিয়ারি লিস্টে আপনাদের নাম উঠে, নতুন বা যারা আগে পুরনো ক্ষেত্রে প্রথমে ই কেওয়াইসি করা থাকে না, তো তাদের ক্ষেত্রে ই কেওয়াইসি করতে হয়। ই কেওয়াইসির অনলাইনে করাটা খুবই সহজ। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে অপশন আছে, সেখানে আপনারা আপনাদের আধারের ওটিপির মাধ্যমে বা আঙুলের ছাপের মাধ্যমে বা সিএসসি সেন্টারে গিয়ে আপনারা নিজেরাই মোবাইল থেকে ওটিপির মাধ্যমে কিন্তু ই কেওয়াইসি কাজটা করতে পারেন। আর যারা ইতিমধ্যে টাকা পেয়ে আসছেন, আপনারা যদি স্ট্যাটাস চেক করে দেখেন, বেনিফিশিয়ারি স্ট্যাটাস যদি যেখানে দেখতে পান আপনাদের ই কেওয়াইসির ঘরে ইয়েস রয়েছে, তাহলে নতুন করে ই কেওয়াইসি করার দরকার নেই। আর যদি দেখেন ই কেওয়াইসির ঘরে নো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ই কেওয়াইসি করাতে হবে। তো পিএম কিষাণের ব্যাপারটা খুব একটা চাপের বা সমস্যার বিষয় নয়। তো আপনারা অনেকেই যারা করে রাখেননি, তারা অনুরোধ করে তারা গিয়ে একটু কাজটা করিয়ে নেবেন। এবং আসি এবার কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে ই কেওয়াইসি কাজ শুরু হয়েছে। আপনাদের প্রত্যেকে পঞ্চায়েতে কিন্তু যাদের নাম ই কেওয়াইসি পেন্ডিং রয়েছে, তাদের কিন্তু নামের লিস্ট কিন্তু অনেক পঞ্চায়েতে চলে এসছে। কৃষি দপ্তর থেকে পঞ্চায়েতে পঞ্চায়েতে এবার যাদের যাদের নাম এসেছে তাদেরকে কন্ট্যাক্ট করা হচ্ছে বা ফোন করে ডাকা হচ্ছে, বা বাড়িতে গিয়েও জানিয়ে আসা হচ্ছে। বিভিন্ন প্রতিনিধির মারফত অথবা সদস্যের মারফত বাড়িতে খবর দেওয়া হচ্ছে যে ই কেওয়াইসি করার জন্য আপনাদেরকে কৃষি অফিস অথবা পঞ্চায়েতে দেখা করতে হবে। যে সকল কৃষকদের আধার লিঙ্ক করা নেই, কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে আধার লিঙ্ক করাটা একটা বিষয় রয়েছে। প্রথমে যখন কৃষক বন্ধু প্রকল্পের আবেদন শুরু হয়েছিল, তখন কিন্তু কৃষক বন্ধু আধার কার্ড ম্যান্ডেটরি ছিল না। অনেকে আধার কার্ড দেয়নি বা দিয়ে থাকলেও কৃষি দপ্তরের আধিকারিকরা যেহেতু বাধ্যতামূলক ছিল না বলে, সেই কারণে আধার কার্ডের নাম্বারটা অ্যাড করা হয়নি। পরবর্তী সময়ে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল, এবং এখন দেখবেন কৃষক বন্ধু প্রকল্পে যাই কাজ করতে যান না কেন, নতুন আবেদন থেকে শুরু করে যা কিছু করতে যান না কেন, আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি লাগছে। তো সেক্ষেত্রে এখন আধার কার্ডের নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। তো যে সকল কৃষকদের আধার নাম্বার লিঙ্ক করা নেই বা আধার কার্ডের নাম্বারটা ফাঁকা রয়েছে, তাদের ক্ষেত্রেই কিন্তু এই কৃষক বন্ধুর ই কেওয়াইসি করার জন্য ডাকা হচ্ছে। তাদেরকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আধার কার্ড লিঙ্ক করার জন্য ডাকা হয়েছে। একটি করে নামের লিস্ট পঞ্চায়েত পাঠানো হয়েছে এরিয়া অফিসার থেকে, অনেকে কৃষি অফিস থেকে। তো সেখানে যাদের নাম রয়েছে তাদের কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে জেরক্স এবং অরিজিনালগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে, দিয়ে সেখানে গিয়ে জমা করতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা অ্যাড হয়ে যাবে বা ওনারা করে দেবেন। এবার আপনি কিভাবে বুঝবেন আপনার আধার কার্ড যুক্ত রয়েছে কিনা? দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে সমস্ত কিছু বিষয়ে বোঝা যেত, কিন্তু বর্তমানে অনেক মাস ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। বিশেষ কিছু সার্ভার জনিত সমস্যার জন্য কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। কৃষক বন্ধু স্ট্যাটাসে যদি আপনারা চেক করতে পারতেন, বা যারা আগে চেক করে রেখেছেন, আপনাদের কাছে যদি কোনো স্ক্রিনশট থাকে বা থেকে যায়, সেক্ষেত্রে দেখবেন যে আগের স্ট্যাটাসে আপনাদের যদি মনে থাকে বিষয়টা, তাহলে মনে করবেন যে কৃষক বন্ধু স্ট্যাটাস যখন দেখছিলেন, সেইখানে একটি আইডি ছিল, কেবি আইডি ছিল, ভোটার কার্ডের নাম্বার, তারপর আধার কার্ডের নাম্বার একটা ঘর ছিল। সেখানে যাদের আধার কার্ডের নাম্বারের ঘরে যদি আপনারা দেখতে পান আধার কার্ডের নাম্বারটা দেখাচ্ছে বা দেখাচ্ছিল, সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ই কেওয়াইসি করার আর দরকার নেই, আপনাদের অলরেডি ই কেওয়াইসি করা আছে। যাদের আধার কার্ডের নাম্বার শো করছে না বা আধার কার্ডের নাম্বারটা ফাঁকা রয়েছে, আধার কার্ডের নাম্বারে বসানো যে ঘরটা ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আধার কার্ডের নাম্বার দিয়ে কিন্তু ই কেওয়াইসি করাটা খুবই জরুরি। একমাত্র যেখানে
যাদের সেখানে আধার কার্ডের নাম্বার লিঙ্ক করা নেই বা ওই ঘরটা যাদের আধার কার্ড নাম্বার ফাঁকা ছিল তাদেরকে কিন্তু আধার কার্ডের নাম্বার যুক্ত করার জন্য ডাকছে। আধার কার্ডের নাম্বার তাদেরকে কিন্তু একমাত্র যুক্ত করতে হচ্ছে, বাকিদের যুক্ত করার কোনো রকম কোনো প্রয়োজন নেই। বিষয়টা বোঝাতে পারলাম। আর যেহেতু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, সেক্ষেত্রে উপায় কি রয়েছে? সেক্ষেত্রে উপায় বলতে ধরুন আপনারা কৃষি অফিসে গিয়ে একটু জানতে পারেন, অথবা পঞ্চায়েতে গিয়েও আপনারা কিন্তু খোঁজখবর নিতে পারেন। কারণ কৃষি অফিসে ওনাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, ওনাদের অ্যাডমিন আইডি রয়েছে, সেখান থেকে ওনারা কিন্তু আপনাদের ভোটার কার্ডের নাম্বার এবং চেক করিয়ে বলে দিতে পারে যে আপনাদের আধার কার্ড লিঙ্ক করা হয়েছে কি নেই। তো ওনারা যদি বলেন যে লিঙ্ক নেই, সে ইকোয়াইসি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আধার এবং ভোটার কার্ডের জেরক্স এবং অরিজিনাল ওনাদের কাছে যেতে হবে। আর যদি ওনারা বলেন যে না লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে আপনাদের আর করতে হবে না। এভাবেও আপনারা কিন্তু কৃষি অফিসে গিয়ে ভোটার কার্ডটা নিয়ে গিয়ে চেক করে দেখে নিতে পারেন যে আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে কিনা। এছাড়াও আপনারা ওয়েট করতে পারেন আপনাদের এলাকায় বা আপনাদের পঞ্চায়েতে ওই ধরনের কোনো লিস্ট আসছে কিনা, তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। যদি লিস্ট আসে, সেক্ষেত্রে আপনার নাম যদি থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই আধার কার্ড ভোটার কার্ডের যে ডকুমেন্টস জেরক্স এবং অরিজিনাল জমা করতে হবে। অনেক সময় কৃষি অফিস থেকে ফোন করে আপনাদেরকে ডাকা হচ্ছে, যদি ফোন করে ডাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কেওয়াইসিটা ওখানে অফিসে গিয়ে করে নিতে পারেন। দেখুন, টাকা যে আটকে যাবে এরকমটা কিন্তু কোথাও কিছু কোনো নিয়মে বলা নেই, তবে সাবধান হয়ে যাওয়াই ভালো। পরবর্তী সময়ে যদি কোনো রকম সমস্যায় করে, সেক্ষেত্রে তো সমস্যায় পড়বেন আপনারা। তাই আগাম সতর্কতা অবলম্বন করে নেওয়াই ভালো। যদি আপনাদেরকে করতে বলা হয়ে থাকে, অবশ্যই আপনারা কিন্তু কাজটা করে নেবেন। যদি আধার কার্ড লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে পরবর্তীকালে আপনারা কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এটাই ছিল আজকের বিষয়বস্তু। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন, এবং চ্যানেলে যারা নতুন এসেছেন তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।